আসসালামু আলাইকুম গাইজ, আজ আমি রান্না করে দেখাচ্ছি দারুণ মজার টমেটোর চাশনি করে। এই টমেটোর চাশনিটা খেতে এতটা মজার হয়, ভাত খাওয়ার সময় আপনাদের আর অন্য কোনো তরকারি লাগবে না। এই টমেটোর চাশনিটা দিয়েই পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। বাসায় রান্না করার মতো কিছুই নেই, শুধু টমেটো আছে, তাহলে চোখ বন্ধ করে এই টমেটোর চাশনিটা বানিয়ে নেন। আশা করি আপনারা হাত চেটে পুটে খাবেন আর পেট ভরে ভাত খাবেন। তাহলে চলেন একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে আসি। টমেটোর চাশনি বানানোর জন্য প্রথমত চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি 4-5টা শুকনো মরিচ, একটা তেজপাতা আর হাফ টেবিল চামচ পরিমাণের জিরা। আপনারা চাইলে জিরার পরিবর্তে কালো জিরাও দিতে পারেন। এখন আমি এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিব। যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে আর মরিচের কালারটা চেঞ্জ হয়ে আসবে, সে পর্যন্ত আমি ভেজে নিব। তো দেখেন মরিচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে লাল করে নিব। তো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব টমেটো। এখানে আমি টমেটোর সাথে কিছু কাঁচামরিচও ফালি করে নিয়েছি। এই চাশনির ভিতরে কাঁচামরিচটা অবশ্যই একটু বেশি দিবেন, কারণ একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে। আর কাঁচামরিচের ফ্লেভারটাই কিন্তু এই চাশনির ভিতরে খুব সুন্দর হয়। এখন আমি নিচ থেকে একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য হলুদের গুঁড়া। জাস্ট শুধু এই মশলাটা দিয়েই আজকের এই চাশনিটা বানিয়ে নেব। তো মশলাটা দিয়ে আবারও আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তো টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি নেড়ে দিব আর খুন্তি দিয়ে চেপে চেপে টমেটোগুলো ভেঙে দিব। এই চাশনিটা বানাতে সময় কিন্তু খুবই কম লাগে। আপনার 5 থেকে 10 মিনিটের ভিতরেই এই চাশনিটা বানিয়ে নিতে পারবেন, কিন্তু খেতে দারুণ মজার হয়। তো এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, এভাবেই কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিব। তো 4 মিনিট পরেই দেখেন পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আর চাশনির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন আবারও আমি নিচ থেকে কিছুক্ষণ নেড়ে নিব। এ পর্যায়ে কিন্তু একটু নাড়াতে থাকবেন, তাহলে নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে কিন্তু চাশনির স্বাদটাই একদম নষ্ট হয়ে যাবে। মিডিয়াম আছে এভাবে কিছুক্ষণ জাল করে নিব, আর এভাবে অনবরত নাড়তে থাকবো যাতে করে নিচে লেগে না যায়। চাশনিটা কিন্তু হয়ে গেছে, তারপরও আমি আরেকটু পানিটা শুকিয়ে নিব। পানিটা একটু ভালোভাবে শুকিয়ে নিলে কিন্তু তার ফ্লেভারটা আর স্বাদ কিন্তু অনেকটাই চেঞ্জ হয়। তো হয়ে গেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া কুচি। ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই চাশনির ভিতরে ধনিয়া পাতাটা খুবই ভালো যায়। আর শীতকালীন টমেটো আর ধনিয়া পাতা কিন্তু খেতে অসাধারণই হয়। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো দেখেন টমেটোর চাশনিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি পরিবেশন করে নিচ্ছি। দেখেন টমেটোর চাশনিটা কিন্তু দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে, আর খেতে দারুণ মজার হয়। আর শীতকালীন টমেটো কিন্তু কাঁচাও যদি 2টা টমেটো চিকন করে কেটে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু লবণ দিয়ে সাথে একটু সরষের তেল দিয়ে কষলে নেওয়া হয়, সেটা দিয়েও কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। শীতকালীন টমেটোর কোনো তুলনাই হয় না।
এই তো এক পলক চোখ ঘুরিয়ে দেখে নিন, অসাধারণ মজার এই টমেটোর চাশনিটা দেখতে কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।